তো যা। বাড়ি গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ, ওমর বাবা আপনি তো বাঘের বিচার করতে পারেন? হ বাবা, একটা বিচার আজকে করতে হবে। কার? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ওমর বলেন, বাবারে যার নাম উচ্চারণ করেছো তার শানে বিচারের কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। বাবা মানি না, বিচার করতে হবে। যাই হোক, লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করতেছি, আলোচনার সামনে অনেক। ফিনফিনি ভিনভিনি সেনফিনি শুরু করছে। বাবা অপাশে কই যাও, বিচার হবে শুক্রবার দিন মসজিদে নববীতে। হাজার হাজার মানুষ চারদিক জড়ো হয়ে গেলেন। ওমর এত বড় নিদয়া হয়ে গেল, আজকে হুসাইনকে বিচার করবে? যে হুসাইনকে রাসূল কুলে রাখতেন। একদিন নবীজির কুল মুবারকে হুসাইন প্রস্রাব করে দিয়েছিলেন। রাসূল হাসে, হুসাইন এ কি করলে তুমি, আমার কুলে প্রস্রাব করে দিলে? আল্লাহ জিজ্ঞাসা, বন্ধু কি ব্যাপার? নাতির প্রস্রাব যেমন খুশি লাগে, আল্লাহ কি করব, নাতি প্রস্রাব করে দিছে। বন্ধু যাও, নাতির প্রস্রাবে খুশি হওয়ার কারণে আজ থেকে কিয়ামত পর্যন্ত নানার কুলে নাতির প্রস্রাব সুন্নাতে রাসূল করে দিলাম। কি আদরের নাতি, আল্লাহ নিজেও কত আদর করে। অথচ এই হুসাইন পর্যন্ত নির্মম ভাবে কারবালায় শহীদ হয়েছে আমাদের নাজাতের জন্য। তাহলে আমরা কেন জাহান্নামে যাব? ইনশাআল্লাহ আমরা জান্নাতি হব। সেই রাস্তাটাই আজকে খুঁজে বের করব, যেটা জান্নাতীদের রাস্তা। আপনারা রাজি আছেন তো? আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তাহলে আমি বের করব। যাই হোক, বলতেছিলাম ইমাম হুসাইনের বিচার আব্দুল্লাহ ওমরের কাছে দিলেন। ওমর দিন তারিখ করে স্থান নির্ধারণ করলেন মসজিদে নববী। মুসল্লিরা ভিড়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুসাইনকে হাতে ধরে ধরে মসজিদে নববীর ভিতরে বসে আছে। প্রশ্ন করলেন মিম্বরে দাঁড়ায়, রাষ্ট্রপতি ওমর, হুসাইন আছেন? জি আছি তো। আমার ছেলেরে কি গোলামের বাচ্চা গোলাম? আমারে বড় গোলাম, ছেলেরে বাচ্চা গোলাম কইয়া গালি দিছেন? হ দিছি তো। আমাদের দেশের ছেলেরা হইলে তো অস্বীকার করত, মা শিখাইয়া দিত, বলবি এ কথা কই নাই, মিথ্যা কথা কইয়া জান বাঁচান ফরজ, আরো ফতোয়া শিখাইতো। কি আসলে এই কথাটা ঠিক নয়। মুসলমান জীবন দিতে পারে, মিথ্যা কথা বলতে পারে না। পৃথিবীর বিজাতিরা মুসলমানদের আদর্শ দেখে তারা মুসলমানদেরকে শ্রদ্ধা করে, এখনো শ্রদ্ধা করে। তার বাস্তব গত মাসের 8 তারিখ 18 তারিখ মাহফিল ছিল ভারতের ত্রিপুরা। তখন তাদের নির্বাচন তো সামনে। রাত্র 11টায় ত্রিপুরা সোনামুড়া থানার